শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনের কি নির্বাচন কমিশনের কাজ বলুন তো আপনি? বিএনপি যখন হারলো, মানে ছাত্রদল যখন হেরে গেল 5টা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 20 তারিখে নির্বাচন, 22 তারিখে হলো তারেক রহমান সিলেট যাবেন, নির্বাচনের ক্যাম্পেইন শুরু, 21 তারিখ ফলাফল হবে। ওনারা বুঝে গিয়েছেন এখানেও ছাত্রদল মানে বিপুল ভোটে হেরে যাবেন। যদি হেরেই যান তাহলে কি হবে? নার্ভাসনেস। নির্বাচন কমিশনের গাড়ে চেপে বসে আমি বলছি, সরকার তো বলছিল যে সব ধরনের নির্বাচন বন্ধ করার, এটা ইন্টেনশনালি সরকার থেকে তো বলছিল সব নির্বাচনে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করে ওনারা করেছেন। আবার যখন গেল সরকার করেছে, বিএনপির কি দোষ? আমরা শুনে না, আমরা বলি এখন আবার যখন ইলেকশন হবে আবার আজকে মব সৃষ্টি করেছে নির্বাচন অফিসে গিয়ে, এক দলের মব। তার কি করবেন এখন? কারণ যদি তারেক রহমান 22 তারিখ সিলেট যান, যদি শাহজালালের ছাত্রদল হেরে যায়, এর থেকে তাদের জন্য কলঙ্কের কিছু না। যাতে কলঙ্কটা না আসে, নানাভাবে তারা এখন মানে একটা ইচ্ছাকৃতভাবে কি পরিবেশ নষ্ট করার হার জিতার কলঙ্ক কি আছে? 5টা বিশ্ববিদ্যালয় হেরেছে, ওনারা জিতলে কি আর হারলে কি? ওনারা আশা করেছিলেন জনাব তারেক রহমান আসলে কি হবে, সব পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বহু চেষ্টা করেছে, নানাভাবে সফল হন এবং শাহজালালও সফল হবেন না। দেখুন যদি আপনি বলেছেন, কিন্তু অনেকে তো বলে যে সেখানে জামাতেও ওখানে শিবিরও ওখানে কারচুপি করেছে, তো প্রমাণ হাজির করুক, এই সরকারের আমাদের প্রমাণ হাজির করুক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপি, সবই বিএনপি, আমরা কেন করবো সেখানে? জাতি দেখেছে না সেখানে? দেখুন ওনারা বলেছে কে নাকি এনআইডি কার্ড নেই, ওনারা কোথায় প্রমাণ সুনির্দিষ্ট বলুক যে কে নিচ্ছে, কোন এলাকায় নিচ্ছে, কয়টা নিয়েছে।